আসসালামু আলাইকুম। এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস কেমিস্ট্রি চ্যাপ্টার 7 লেকচার 5 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রথমে ভাইয়া ছোট্ট করে পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে সামির। আমি এখন বর্তমানে বুয়েটে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি গ্রুপ 1 এ ছিলাম, 18 ব্যাচ। হ্যাঁ, তো এখন আমরা যে লাস্ট পার্টটা পড়বো সেটা রাসায়নিক বিক্রিয়ার সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা লা সাতেলিয়ার নীতি। এখান থেকে কিন্তু একটা খুব বিখ্যাত প্রশ্ন প্রতি বছর এসএসসি পরীক্ষায় আমরা দেখতে পাই। ঠিক আছে, অবভিয়াসলি এটা একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে চলো এখন আমরা চলে যাই টপিকসে। আমরা যেটা পড়বো সেটা লা সাতেলিয়ার নীতি। ভাই প্রথমে যেটা বুঝতে হবে যে ভাই বিক্রিয়ার নিয়ম। ভাইয়া এখানে বিক্রিয়ার নিয়ামক বলতে যেটাকে বোঝানো হচ্ছে যে যারা বিক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করছে, যারা বিক্রিয়ার হারকে হারকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করছে, তারাই হচ্ছে এই জায়গায় বিক্রিয়ার নিয়ামক। ঠিক আছে, যেমন তুমি চিন্তা করে দেখো, তাপমাত্রা তুমি যদি বাড়াও বা কমায় দাও, ঠিক আছে, তাহলে কিন্তু আমার বিক্রিয়ার হার কি হয়, আপ ডাউন করতে পারে। আবার তুমি যদি চাপ বাড়ায় দাও বা কমায় দাও, সেই ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের বিক্রিয়ার হার কিন্তু প্রচন্ড লেভেলের এলোমেলো অবস্থায় চলে যায়। ঠিক তেমনি ভাবে মানুষের সংখ্যা যদি বাড়ায় দাও, অণুর সংখ্যা যদি বাড়ায় দাও, তাহলে কি ঘনমাত্রার পরিবর্তন করলেও কি হয়, আমাদের কিন্তু অবশ্যই পরিবর্তনটা আমরা দেখতে পাই। তাহলে লা সাতেলিয়ার একজন ফরাসি বিজ্ঞানী, উনি বলল কোন একটা বিক্রিয়ায় যদি সাম্যাবস্থায় থাকে, লাস্ট লেকচারে আমরা সাম্যাবস্থা পড়ে এসেছি তাই তো, যে সাম্যাবস্থায় কি হবে ভাইয়া, আর এফ ইজ ইকুয়াল টু আর বি দাঁড়াবে, এবং আরো যেটা দাঁড়াবে সেটা কি, উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে, ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে। এটা আমাদের শর্ত তাই তো। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে পারতেছি সেটা যে কোনো বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, এমন সময় তুমি যদি তাপ বা চাপ বা ঘনমাত্রা যদি চেঞ্জ করো, তাহলে সাম্যাবস্থাটা এমন ভাবে যাবে যে তুমি যে তাপ চাপ ঘনমাত্রা যে পরিবর্তন করছো না, এইটার ফলাফলটা যাতে কি হয় ভাই বলতো, প্রশমিত হয়, মানে ফলাফলটা যাতে সে আবার আগের মতো করে ফেলতে পারে। আমি একটা ছোট্ট গল্প বলি, তাহলে তোমরা বুঝতে পারবে যে লা সাতিলের নীতি আসলে কি। ঠিক আছে, এটাকে আমরা বলি দারিদ্র্যের দুষ্ট চক্র। ধরো সাপোজ আমি তোমাকে বললাম যে একজন রিক্সাওয়ালা, তাকে তুমি কি করছো ভাই, তুমি 2 লাখ টাকা দিছো। এখন হঠাৎ করে সে যখন 2 লাখ টাকা পাইছে, তার মাথা কিন্তু সেই এলোমেলো অবস্থা হয়ে গেছে, আর রে 2 লাখ টাকা পাইছি রে, সেই তো খেলা হবে আজকে। ঠিক আছে, সো এখন তুমি যে কাজটা করছো সেই কাজটা কি, কাজটা ওনাকে বলছো 2 লাখ টাকা দিয়ে যে যাও তুমি এবার একটা দোকান করো বা একটা মার্কেট করো, এইটা করে সেইটা দিয়ে তুমি তোমার জীবিকাটা কি করো, নির্বাহ করো। উনি কি করছে, উনি চিন্তা করছে, আচ্ছা আমি তো কোনোদিন রেডিসন হোটেলে খাইনি তাই না, তাহলে চলি আজকে একটা 5 স্টার হোটেলে খাইতে চাই। সে তো গেছেই গেছে, আশেপাশের যত রিক্সাওয়ালা আছে সবাইকে নিয়ে সে খাইতে গেছে। প্রথম দিনই দেখা গেছে 50-60 হাজার টাকা নাই। এর পরের দিন আবার কি করছে, আরে আমি তো কোনোদিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাইনি, যে আজকে একটু বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বা যমুনা ফিউচার পার্কে যে আজকে আমি একটু শপিং করে আসি। সে গেছে, ব্লেজার কিনছে, ঘড়ি কিনছে, আশেপাশের লোকদের জন্য গিফট কিনছে। আরো 1 লাখ টাকা নাই, 1.5 লাখ টাকা শেষ আছে, আর মাত্র 50 হাজার টাকা। এখন কি করছে, আমি তো কোনোদিন ভাই ফ্যান্টাসি কিংডমে যাইনি, তাহলে চল আজকে সবাই মিলে ফ্যান্টাসি কিংডমে যাই। সবাইকে নিয়ে ফ্যান্টাসি কিংডম গেছে। পরের দিন আমার সাথে দেখা, কি ব্যাপার ভাই আজকে আবার আপনি রিক্সা চালাচ্ছেন? বলে ভাই খালি পার্থক্য একটাই, আগে রিক্সা চালাইতাম গায়ে ছিল স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি, এখন হইতাছে কোট পরছি, হাতে একটা ঘড়ি লাগাইছি, সানগ্লাস আছে, কিন্তু দিন শেষে কি চালাই, রিক্সা চালাই। এই আমাদের লা সাতেলিয়ের নীতির প্রিন্সিপাল। আমি কিন্তু কাউকে অপমান করছি না, আমি সিম্পল জাস্ট একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, একটা ফান হিসেবে এই জিনিসটা আমরা মনে করি আর কি। আচ্ছা, তাহলে কি বুঝতে সুবিধা হবে, লা সাতেলিয়ের নীতিটা বুঝতে শুরু হবে। তো কথা ভাই উনি যেমন দিন শেষে রিক্সাই চালাচ্ছে, বিক্রিয়াও এমন ভাবে হবে যে তার এই সাম্যাবস্থাটা যেন কি থাকে, বজায় থাকে।
ঠিক আছে, এটা যাতে নষ্ট না হয়। তাহলে আমরা একটু দেখি যে আমরা আসলে কি কাজ করব। প্রথম কাজ আমরা যেটা করবো ভাইয়া সেটা হচ্ছে লাশ হাতিলের নিচ দিয়ে সাম্যাবস্থায় তাপের প্রভাব, বা আমরা সিম্পল কথা বলতে পারি তাপমাত্রার প্রভাবটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে দেখো ভাই, আমাদের বিক্রিয়া তাপের ভিত্তিতে দুই প্রকার। একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে কি ভাই বলতো তাপ হারী বিক্রিয়া। তাহলে তুমি একটু তোমার মাথার কমন সেন্সটাকে কাজে লাগাও। এই যে দেখো এখানে তাপ শক্তি কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। যখন উৎপাদ তৈরি হচ্ছে তখন আমাদের কি হচ্ছে বলতো ভাইয়া, তাপ শক্তিটা তৈরি হচ্ছে। আর যখন এখানে আমাদের উৎপাদ তৈরি হয়েছিল, এখানে যখন কি আমাদের উৎপাদ তৈরি হয়েছিল তখন শক্তির কিন্তু কি হয়েছে বলতো, শোষণ ঘটছে, তাই না? শক্তির কি হয়েছে, শোষণ ঘটছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এইটাতে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে তাই তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে তাপ শক্তি শোষণ হচ্ছে তাই তাপহারী বিক্রিয়া। এখন সৃষ্টিকর্তা ওদেরকে এমন ভাবেই বানাইছে যে দেখো ভাই খুব মজার একটা ব্যাপার। এই যে আমি যদি একটু কালার চেঞ্জ করি, যদি একটু লিখি, এই যে নাইট্রোজেনটা আছে না, ও যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, করে যখন ও অ্যামোনিয়া তৈরি করছে, ঠিক আছে, এই বিক্রিয়াটাকে সৃষ্টিকর্তা বানাই দিছে কি জানো, এইটা হচ্ছে আমাদের তাপোৎপাদী বিক্রিয়া। এই যে আমি লাল কালার দিয়ে লিখছি, হ্যাঁ, লাল কালার দিয়ে লিখছি যে এই অংশটা না, এই অংশটা কি হবে জানো, এই অংশটা যেটা হবে যে ওর মধ্যে কিসের মতো কাজ করবে জানো, এই অংশটা ওর মধ্যে হচ্ছে ওভেনের মতো, বা ওভেন বা চুলার মতো কাজ করবে। এই অংশটা কাজ করবে কিসের মতো বলো তো ভাইয়া, চুলার মতো। কেন চুলার মতো? কারণ তুমি চিন্তা করো যখন নাইট্রোজেনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, করে যখন অ্যামোনিয়া তৈরি হচ্ছিল, ঠিক তখনই কিন্তু আমাদের 92 কিলোজুল তাপ শক্তি তৈরি হচ্ছে। তো আমরা বলতে পারি এটা কাজ করবে কি, তাপ উৎপন্ন করছে। তাহলে তাপ উৎপন্ন করা কার কাজ? ওভেন বা চুলার মতো কাজ। আবার তুমি চিন্তা করে দেখো সৃষ্টিকর্তা ওকে এমন ভাবেই বানাইছে যে এই যে অ্যামোনিয়াটা যখন পিছন পাশে যাবে, অ্যামোনিয়াটা যখন পিছন পাশে যাবে, যখন ও নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করবে, তখন ও হচ্ছে তাপ শক্তি শোষণ করে নিবে। ও তাপ শক্তি কি করবে, শোষণ করে নিবে। তাহলে ও কাজ করবে কিসের মতো বলো তো ভাইয়া, এসি এর মতো কাজ করবে, তাই তো, বা ফ্রিজের মতো কাজ করবে। এসি বা কিসের মতো কাজ করবে বলো, ফ্রিজের মতো কাজ করবে। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের নাইট্রোজেন যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, তখন 92 কিলোজুল তাপ শোষণ করছে। তার মানে এটা কিসের মতো কাজ করছে বলতো ভাই, এটা কাজ করছে হচ্ছে ওভেনের মতো। আর ঠিক সেম বিক্রিয়া যখন পিছন দিকে যাচ্ছে, তখন আমরা দেখতে পাই এখানে না 92 কিলোজুল তাপ শক্তি শোষিত হচ্ছে। যার কারণে কি হচ্ছে বলো, আমাদের এটা কাজ করছে কি, এসি এর মতো। এটা কিসের মতো কাজ করছে, এসি এর মতো কাজ করছে। এখন তুমি তোমার কমন সেন্স কাজে লাগাও ভাইয়া, তুমি তোমার কমন সেন্স কাজে লাগাও। তাপমাত্রা আমি বাড়াই দিছি, তাপমাত্রা কি করছি ভাই বলো তো, বাড়াই দিছি। তাহলে তাপমাত্রা যদি বাড়াই, তাহলে আমার কোন বিক্রিয়াটাকে সামনে যেতে হবে, বাইরে প্রচুর গরম পড়ছে। তাহলে বাইরে যদি প্রচুর গরম পড়ে, আমাদের কি এসির দরকার পড়ে নাকি ওভেনের দরকার পড়ে? এবার তুমি আমাকে বলো, তুমি একটু ঠান্ডা মাথায় বলো যে বাইরে এত গরম পড়ছে যে আমরা থাকতে পারতেছি না। তাহলে যদি থাকতে না পারি, তাহলে আমাকে একটু বলো, তুমি আমাকে বলো যে আমাদের কি এসির দরকার নাকি ওভেনকে দরকার, দেখি তুমি আমাকে বলো। অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি যে ভাই আমাদের কার দরকার, এসির দরকার। এই এসিটা কি, এসিটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া। এসিটা হচ্ছে কি, পশ্চাৎমুখী বিক্রিয়া। আরবি মানে হচ্ছে পশ্চাৎমুখী, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। আরবিটা কিভাবে বলতো, আরবিটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। আরবিটা কি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। আর আরএফটা কি ছিল ভাইয়া, আরএফটা ছিল হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার। আরএফ কি ছিল, আরএফ ছিল হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার। ঠিক আছে, আরএফ ছিল সম্মুখমুখী বিক্রিয়ার হার, আর আরবি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে এখন তোমার কমন সেন্স কি বলে ভাইয়া, তোমার কমন সেন্স যেটা বলে যে তাপমাত্রা তুমি যত বাড়াবে
তত কি হবে ভাই, আমার এসি এর দরকার পড়বে। এসি এর দরকার মানে কি, বিক্রিয়াকে পিছন দিকে নাও। তার মানে আর বি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এইটাকে তুমি বাড়ায় দাও। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার অটোমেটিক কমে যাবে। গরমের দিনে দেখবে চুলার কাছে মানুষ যাইতে ভয় পায়, ঠিক আছে, কেন? গরম লাগে রে ভাই, কমন সেন্স, তাই না? গরম লাগে, এই জন্য হচ্ছে কি আমাদের কমন সেন্স আর কি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আরবি যখন আমাদের বেড়ে গেছে, আরবির কারণে কিন্তু ভাই আমরা বলতে পারি আমাদের বিক্রিয়কের পরিমাণ কিন্তু বাড়বে। বিক্রিয়কের পরিমাণ কিন্তু কি হবে ভাই বলতো, বেড়ে যাবে। কেন? এই যে তুমি চিন্তা করো, ও কি ছিল? ও ছিল হচ্ছে আমাদের উৎপাদ, আর ওরা কি ছিল? বিক্রিয়ক। তাহলে আমরা দেখতে পারতেছি যে যখন আমরা তাপমাত্রা বাড়াই দিচ্ছি, তখন বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে? পিছনের দিকে যাচ্ছে। তাহলে বিক্রিয়া যেহেতু পিছনের দিকে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে আরবি বাড়ার কারণে বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাচ্ছে। বিক্রিয়ক বাড়ার কারণে উৎপাদের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। উৎপাদের পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে। এখন আমাকে একটু বলো তো ভাই, একটা এক্সাম্পল যদি দেই, যে নাইট্রোজেন হাইড্রোজেন আমার অ্যামোনিয়া তৈরি করতেছে। আমি তোমাকে বললাম যে সাপোজ ধরো আমি এই জায়গায় একটা বলকে রাখছি, হ্যাঁ, একটা বলকে আমি এই জায়গায় রাখছি, এই জায়গাটা হচ্ছে একটা বল, ফুটবল বিশ্বকাপের বল। এখন বলো, আমরা বলতেছি যে এই পাশটা হচ্ছে দুর্বল, ঠিক আছে, কেন? ওর পরিমাণ এখন কি খুবই কম। তাহলে ওকে ধাক্কা অল্প দিবে না ভাইয়া? তাহলে আমরা বলতেছি আরএফ এর পরিমাণ যখন খুবই কম, আরএফ এর পরিমাণ যখন খুবই কম, ও কিন্তু এই দিকে খুব আস্তে ধাক্কা দিবে। তাহলে তুমি আমাকে বলো, ও যদি আস্তে ধাক্কা দেয়, ও কি দিবে? জোরে ধাক্কা দিবে। ও যদি আরবি যদি অনেক জোরে ধাক্কা দেয়, তাহলে একটু বলো তো ভাই, এই বলটা কার দিকে সরে যাবে? এই বলটাকে আমরা বলতে পারি যে কিছুক্ষণ পরে এই বলটা ধীরে ধীরে আর এফ এর কাছাকাছি চলে আসলো, তাই তো? বা আর এফ যেদিক দিয়ে হচ্ছিল সেই দিকে কি কাছাকাছি চলে আসলো। আমরা এক কাজ করি, আমরা বলি এটা হচ্ছে কি ডান, এটা হচ্ছে বাম। তাহলে একটু বলো তো ভাই, বলটা আগে ছিল মাঝখানে, বামেও ছিল না ডানেও ছিল না, মাঝখানে ছিল। এখন বলটা কোন দিকে সরে আসছে? বামে সরে আসছে। এই কারণে আমরা বলবো যে এই জায়গায় আরবি বাড়ার কারণে আরএফটা কমে গেছে, বিক্রিয়কটা কি হয়েছে? বাড়ে গেছে, উৎপাদটা কি হয়েছে? কমে গেছে। এই কারণে আমাদের সাম্যাবস্থাটা কোন দিকে আসছে? আমাদের সাম্যাবস্থাটা হচ্ছে বামে সরে গেছে। সাম্যাবস্থা কোন দিকে সরে গেছে? বামে সরে গেছে। তাহলে আমরা যদি এই লাইনটাকে আবার একটু সামারি করি, ঠিক আছে ভাই, আবার যদি প্রথম থেকে একটু সামারি করি, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আসলে কি হচ্ছে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই যে সম্মুখ যে অংশটা, এই অংশটা কাজ করতেছে একটা ওভেন বা চুলার মতো, ও তাপ তৈরি করতেছে। যখন উৎপাদ তৈরি হচ্ছে তখন তাপ তৈরি হচ্ছে। আর পিছনের অংশটা কাজ করতেছে এসির মতো। তাহলে যদি আমি তাপমাত্রা বাড়াই দিই, আমার পিছনের বিক্রিয়া কি হবে? দ্রুত হবে, কারণ গরমের মধ্যে কি দরকার? এসি দরকার। আরবিটা বেড়ে গেছে, আরবি যখন বাড়ছে, আরএফটা কি হচ্ছে ভাই বলতো? কমে যাচ্ছে। আরএফটা কি হচ্ছে? কমে যাচ্ছে। কেন আরএফ কমে যাচ্ছে? কারণ আমার সামনের দিকটা হচ্ছে ওভেন বা চুলার মতো, গরমের দিনে কেউ চুলার কাছে যাইতে চায় না। তার মানে আমরা বলতে পারি আমাদের বিক্রিয়কের পরিমাণ কি হচ্ছে ভাই? বেড়ে যাচ্ছে। কেন? ও ছিল উৎপাদ, আর ওরা কি? ওরা হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়কটা বেড়ে যাচ্ছে। আর উৎপাদের পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে। উৎপাদ কি হচ্ছে? কমে যাচ্ছে। তার মানে সাম্যাবস্থা কোন দিকে সরে গেছে? এই যে সাম্যাবস্থাটা আমরা বুঝতে পারি, আরবি জোরে ধাক্কা দেওয়ার কারণে, আরএফ অল্প ধাক্কা দেওয়ার কারণে ফুটবলটা ঠিক মাঝখানে ছিল, সে এখন কোন দিকে সরে গেছে? বামে সরে গেছে। দ্যাটস ওয়াই আমরা বলতেছি সাম্যাবস্থা বামে সরে গেছে। তাহলে একই কথা যদি আমি বলি, যে এখন যদি আমি বলি তাপমাত্রা হ্রাস করলে কি হবে? তাপমাত্রা হ্রাস করলে প্রচন্ড ঠান্ডা, এই যে এখন শীতকাল, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে তুমি কি করতে চাচ্ছ ভাই? বাঁচতে চাচ্ছ। তাহলে তোমার কি এসির দরকার পড়বে নাকি ওভেনের দরকার পড়বে? তুমি বলবা ভাই যত চুলার আগুন দিবেন ততই ভালো। তাপমাত্রা কমাইলে আমরা বলতে পারি আরএফটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আরবিটা তখন কি হচ্ছে ভাই বলতো? কমে যাচ্ছে। তাহলে আরএফ যদি বাড়ে, আরএফ যদি বাড়ে,
উৎপাদের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? উৎপাদের পরিমাণ অ্যামোনিয়া বা উৎপাদ কিন্তু কি হচ্ছে ভাই বলতো, বেড়ে যাচ্ছে, উৎপাদ বেড়ে যাচ্ছে। উৎপাদ যদি বাড়ে বিক্রিয়ক কি হবে ভাই বলতো, বিক্রিয়কটা হচ্ছে আমাদের কমে যাবে, তাই না? উৎপাদ যদি বাড়ে বিক্রিয়ক কি হবে, কমে যাবে। বিক্রিয়ক যদি কমে যায় তাহলে আমরা এইবার যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখি তো সাম্যাবস্থা কোন দিকে যায়, যে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। তাহলে বলতে পারি যে ফুটবলটা কোথায় ছিল ভাই, ফুটবলটা ছিল ঠিক মাঝখানে। এখন আরএফ কিন্তু জোরে ধাক্কা দিচ্ছে, আরবি ধাক্কাই দিতে পারতেছে না। তাহলে ফুটবলটা কিছুক্ষণ পরে কোথায় যাবে, ডান দিকে যাবে, তাই না? কোন দিকে যাবে বলতো, বাম থেকে ডান দিকে সরে গেছে। তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই জায়গায় সাম্যাবস্থা কোন দিকে সরবে, সাম্যাবস্থা কোন দিকে সরবে ভাই, সাম্যাবস্থা হচ্ছে ডানে সরে গেছে। কোন দিকে সরে গেছে, ডানে সরে গেছে। তাহলে এখান থেকে আমরা ফাইনাল ডিসিশন কি নিতে পারি, তাপমাত্রা কমার কারণে আরএফ বাড়ছে, আরএফ বাড়ার কারণে আরবি কমে গেছে, তার মানে উৎপাদের পরিমাণ বেড়ে গেছে, তার মানে বিক্রিয়াও কমে গেছে, সাম্যাবস্থা ডানে গেছে। একটা সামারি আমি বলি, দেখো শর্টকাট, দেখো শর্টকাট হচ্ছে কি, উপরের অংশটা আর নিচের অংশটা দেখো উল্টা। আগের বার আরবি বাড়ছিল, এখন আরবি কমছে, আগের বার আরএফ কমছে, এখন হচ্ছে কি আরএফটা বেড়ে গেছে। একদম উল্টা জিনিসপত্র এখানে ঘটবে। আচ্ছা এইবার তাহলে চলো আমরা যদি একটু দেখি যে ভাই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। এদের মধ্যেও সৃষ্টিকর্তা একটা অটোমেটিক ডিসিশন দিয়েছে। কি ডিসিশন, এই যে যখন সামনের দিকে যাচ্ছি তাপটা কি হচ্ছে, শোষণ হচ্ছে। তার মানে এই অংশটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে নাইট্রোজেন অক্সিজেন যখন 2NO তৈরি করতেছে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতেছি 180 কিলোজুল তাপ শক্তি শোষিত হচ্ছে। তারপরে এইটা কাজ করবে এসি এর মতো, এটা কাজ করবে কিসের মতো, এসির মতো। এখন ও যদি এসির মতো কাজ করে তাহলে তোমার কমন সেন্স কি বলে ভাইয়া, 2NO যখন ভেঙে নাইট্রোজেন আর অক্সিজেন তৈরি করবে তখন 180 কিলোজুল তাপ শক্তি বরং উৎপন্ন হবে। তার মানে আমরা বলতে পারি এইটা কাজ করবে ওভেনের মতো। কিসের মতো কাজ করবে, ওভেনের মতো কাজ করবে। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি বলি তাপমাত্রা বাড়াই দিছি, তাপমাত্রা কি করছি ভাই বলো তো, বাড়াই দিছি। তাহলে তাপমাত্রা বাড়াইছি, প্রচন্ড গরম, গরমে ছটফট করতেছো, কাকে লাগবে, এসি কে লাগবে। এখন খেয়াল করো, আগে কিন্তু এসিটা কি ছিল, এসিটা ছিল হচ্ছে কি পশ্চাৎমুখী বিক্রিয়া, তাই না? আরবিটা কি ছিল আগে, এসি, আর আরএফটা ছিল কি ওভেন। এখন কিন্তু উল্টাটা, আরএফই হয়ে যাচ্ছে কি এসি, আর আরবিটা কি হয়ে যাচ্ছে বলো তো, ওভেন হয়ে যাচ্ছে। তাহলে তাপমাত্রা যদি আমি বাড়াই দিই তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে কোন দিকে বিক্রিয়াটা আসার চেষ্টা করবে, বিক্রিয়াটা আমার সামনের দিকে আসার চেষ্টা করবে। কেন, এটা এসি। তার মানে আরএফ এর পরিমাণ কি হবে তখন, বেড়ে যাবে। আরএফ যখন বেড়ে যাবে আরবি কি হবে ভাই, অটোমেটিক কমে যাবে। আরএফ যদি বাড়ে আরবি কি হবে, অটোমেটিক কমে যাবে। আরবি যদি কমে যায় আমাদের কি বলতে পারি ভাই, উৎপাদ ও কিন্তু বেড়ে যাবে। কেন তো বলতো, উৎপাদ কেন বাড়বে, বিক্রিয়ক গুলো তখন কিসে পরিণত হবে, এই যে বিক্রিয়ক গুলো সবগুলো কি উৎপাদে পরিণত হবে। এই কারণে উৎপাদের পরিমাণ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। উৎপাদ যদি বাড়ে তাহলে তুমি আমাকে বলো বিক্রিয়কের পরিমাণ কি হবে, বিক্রিয়কের পরিমাণ হচ্ছে কমে যাবে, একটা আরেকটার উল্টাটা। তাহলে বিক্রিয়ক যদি কমে যায়, এখন আমাকে একটু বলি যে ভাই সাম্যাবস্থা কোন দিকে যাবে। শর্টকাটটা হচ্ছে কি জানো, যে বেড়ে যায় সাম্যাবস্থা তার দিকে যায়। দেখো তুমি চিন্তা করো, আরএফটা জোরে হচ্ছে, ফুটবলটা মাঝখানে থাকার কথা ছিল, আর এখান থেকে আসতেছে কি অল্প ধাক্কা, তাহলে ফুটবলটা কোন দিকে সরে যাবে, ডানে সরে যাবে, তাই না? বাম থেকে কোন দিকে সরে যাবে, বাম থেকে ডানে সরে যাবে, তাই তো? তাহলে আমাদের সাম্যাবস্থা কোন দিকে যাবে, বাম থেকে ডানে সরে যাবে, ডানে সরে যাবে, বাম থেকে কোন দিকে সরে যাবে, ডানে সরে যাবে। এটা হচ্ছে একটা শর্ত। এইবার সেকেন্ডটা যদি একটু দেখার চেষ্টা করি, যে যদি আমাদের তাপমাত্রাকে কমায় দিই, সাপোজ যদি আমরা বলি তাপমাত্রা কমায় দিছি তাহলে কি দরকার, তাহলে তাপমাত্রা যদি কমায় দেই, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে কি দরকার, ওভেনকে দরকার। তখন আমাদের আরবিটা কি হবে ভাই বলতো, আরবিটা বেড়ে যাবে। আরবি যত বেড়ে যাবে আরএফ তত কমে যাবে। আর আরবি বাড়লে কিন্তু বিক্রিয়ক বেড়ে যায়, ঠিক আছে? কারণ আরবির কাজ হচ্ছে কি তৈরি করা, আরবির কাজ হচ্ছে বিক্রিয়ক তৈরি করা। তাহলে বিক্রিয়কটা কি হবে ভাই বলতো,
বিক্রিয়কটা হচ্ছে আমাদের এই জায়গায় বিক্রিয়কটা কি হবে, বিক্রিয়কটা বেড়ে যাবে। বিক্রিয়ক যদি বেড়ে যায় উৎপাদ কি হবে, উৎপাদ হচ্ছে আমাদের কমে যাবে, তাই না? উৎপাদ আমাদের কমে যাবে। তাহলে উৎপাদ যদি কমে যায়, এখন তুমি বলো একজন লোক সে জোরে এই পাশে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে, আর বি প্রচন্ড জোরে ধাক্কা দিচ্ছে, আর আর এর ধাক্কাই দিতে পারতেছে না, তাহলে কোন দিকে সরে যাবে ভাই? আমার যেটা বলতে পারি বলটা বামে সরে যাচ্ছে। তাহলে সাম্যাবস্থা কোন দিক থেকে কোথায় যাবে? সাম্যাবস্থা আমার মাঝখান থেকে বামে সরে যাবে, তাই না? মাঝখান থেকে কোথায় সরে যাবে? বামে সরে যাবে। মাঝখান থেকে কোথায় সরে যাবে? বামে সরে যাবে। তাহলে এখান থেকে আমরা যে ডিসিশনটা পাইলাম, তাপমাত্রা যত বেশি সম্মুখমুখী বিক্রিয়ার হার তত বেশি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার তত কম। কেন? কারণ তাপমাত্রা বাড়াইলে কি দরকার? এসির দরকার, আর এসি আসেই কোনটা? সম্মুখমুখী বিক্রিয়া, এই জন্য ও বেড়ে গেছে। উৎপাদ বেড়ে গেছে, বিক্রিয়কটা কি হয়েছে? বিক্রিয়কটা কমে গেছে। বিক্রিয়কটা কি হয়েছে ভাই বলতো? বিক্রিয়কটা হচ্ছে আমাদের কমে গেছে। বিক্রিয়ক যখন কমে গেছে তখন আমরা দেখতেছি যে সাম্যাবস্থা থাকার কথা কোন দিকে? মাঝখানে, কিন্তু আরএফটা কি করতেছে? ওকে ধাক্কা দিয়ে কোথায় নিয়ে আসছে বলতো? আরএফটা ওকে ধাক্কা দিয়ে ডান পাশে নিয়ে আসছে। তাহলে বিক্রিয়া কোন দিকে যাচ্ছে? বাম থেকে ডানে সরে যাচ্ছে। বিক্রিয়া কোন দিকে যাচ্ছে? বাম দিকে ডানে সরে যাচ্ছে। তাহলে আমি যেটা বলছি যে তোমরা কি করবে জানো ভাইয়া? তোমরা হচ্ছে একটা লিস্ট করবে, ঠিক আছে? কিরকম লিস্ট? এই যে এইটা হবে হচ্ছে 1 নাম্বার কেস, এইটা হবে হচ্ছে 2 নাম্বার কেস। কিসের জন্য? তাপ হারি বিক্রিয়ার জন্য। আর তাপ উৎপত্তি বিক্রিয়ার জন্য এটা 1 নাম্বার কেস, এটা হচ্ছে কি 2 নাম্বার কেস। তাহলে তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে এই কেসগুলো চিন্তা করবে। তাহলে বুঝে পড়লে দেখবে জিনিসটা কিন্তু অ্যাজ সিম্পল অ্যাজ ইট, এবং আমার মতোই যে ওভেন এসি এর মতো মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এইবার আমরা আসি সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। ভাইয়া প্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই বিক্রিয়াটার উপরে কোনো চাপের প্রভাব থাকবে কিনা একটু আগে যাচাই করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আগে কি করতে হবে? যাচাই করতে হবে। ভাইয়া তুমি আমাকে একটু বলো তো, আমি যদি তোমাকে বলি এই যে ফোনটা দেখতে পারতেছি, হ্যাঁ, এই ফোনটাকে যদি আমরা চাপ দিই কোনোদিন কি তরল টরল কিছু করতে পারবো? কিচ্ছু কিন্তু পসিবল না, তাই না? এই ফোনগুলোকে চাপ দিলে, বা সিম্পল কথা এই যে কলমটা, এই কলমটাকে যদি চাপ দিই কোনোদিন কি তরল টরল কিছু করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। তার মানে তুমি মনে রাখবা কঠিন বা তরল পদার্থে, কঠিন বা তরল পদার্থে কোনো চাপের প্রভাব নাই। চাপের প্রভাব নেই। চাপের প্রভাব একদম জিরো, চাপের প্রভাব নাই, ঠিক আছে? কঠিন বা তরল পদার্থে কি নেই? চাপের প্রভাব নাই। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি তোমাকে বলি যে আমার এই জায়গায় আছে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে হচ্ছে HCl এর বিক্রিয়া দিছি, ঠিক আছে? HCl এর বিক্রিয়া দিছি, তৈরি করছে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি, এই দুটো তৈরি করে বসে আছে। তোমাকে জিজ্ঞেস করলাম ভাই এখানে কি সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকবে? প্রথম কথা ভাই দেখেই বোঝা যায় ভাই এটাতে একমুখী বিক্রিয়া, এখানে তো চাপের প্রভাব থাকবেই না। এটা তো লাসাতিলের নীতি মানতেছে না। লাসাতিলের নীতি তো ছিল উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়। তো প্রথমেই বাদ। তার উপর দেখো এখানে কি আছে? তরল তরল তরল, আর হচ্ছে এও কি একটা তরল পদার্থ। এই সব ক্ষেত্রে আমরা বলতেছি যে কঠিন বা তরল পদার্থে চাপের কোনো কি থাকবে না? প্রভাব কিন্তু থাকবে না। দ্যাটস ওয়াই আমরা বলবো প্রথম কাজ হবে শুধু গ্যাস চেক করে নেওয়া। কেউ গ্যাস আছে কিনা চেক করা। শুধু কি চেক করা? গ্যাস আছে কিনা, শুধু দেখবা গ্যাস আছে কিনা চেক করা। গ্যাস আছে কিনা চেক করা, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে সেকেন্ড কাজ, এটা গেল হচ্ছে সেকেন্ড কাজে আসি। সেকেন্ড কাজ হচ্ছে উৎপাদের সামনের সংখ্যাটা কত? ভাই উৎপাদের সামনের সংখ্যা 2। বিক্রিয়কের সামনের সংখ্যা কত? বিক্রিয়কের সামনের সংখ্যা হচ্ছে 1+1। বিক্রিয়কের সামনের সংখ্যা হচ্ছে 2। যদি দেখো বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের আমার কি মোল সংখ্যা বা সহগ, ঠিক আছে, বিক্রিয়কের সহগের যোগফল, বিক্রিয়কের সহগের যোগফল সমান কিসের সমান? উৎপাদের সহগের যোগফলের সমান। উৎপাদের সহগের
যোগফলের সমান, তাহলে তুমি বুঝবে সেই বিক্রিয়াতে চাপের প্রভাব থাকবে না, চাপের প্রভাব নেই, এই বিক্রিয়াতেও চাপের প্রভাব নাই। তাহলে কি বলতে চাচ্ছেন ভাই, এই যে নাইট্রোজেন ওর সামনের সংখ্যাটা কত 1, অক্সিজেন ওর সামনের সংখ্যাটা কত 1, তাহলে 1 আর 1 কত আসতেছে 2 আসতেছে। NO এর সামনের সংখ্যা কত 2, তাহলে দুইটা কি মিলে যাচ্ছে না ভাই? মিলে যাচ্ছে না, দুইটা ডিফারেন্ট। এই কারণে বলতেছি যে বিক্রিয়কের সহগের যোগফল আর উৎপাদের সহগের যোগফল যদি সমান হয় তাহলে চাপের প্রভাব থাকবে না। এইবার যদি আমরা একটু এই পাশেরটা খেয়াল করি, এই পাশেরটার যদি একটু খেয়াল করি, এখানে অ্যামোনিয়ার সামনে কত আছে 2 আছে, কিন্তু নাইট্রোজেনের সামনে কত 1, হাইড্রোজেনের সামনে কত 3, তাহলে 3 আর 4 ভাই, 4 আর 2 তো সমান না, 4 আর 2 কি না সমান না। তাহলে আমরা সিম্পল কথায় বলবো এও যদি গ্যাস হয়, এও যদি গ্যাস হয়, এও যদি গ্যাস হয়, প্রথম কথা গ্যাস আছে কিনা চেক করবো, হ্যাঁ 3টে গ্যাস আছে। এবং সেকেন্ড কথা সহগগুলো কি সমান, যোগফল কি সমান, আমরা দেখতেছি না যোগফল কিন্তু সমান না। সো অবভিয়াসলি কি থাকবে, চাপের প্রভাব থাকবে, চাপের প্রভাব থাকবে। এটা হচ্ছে কথা, আমাদের চাপের প্রভাব কিন্তু মাস্ট থাকবে। এখন তাহলে একটু চিন্তা করি, ঠান্ডা মাথায় চিন্তা করি যে এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তৈরি করতেছে অ্যামোনিয়া, এখানে যদি আমি চাপ বাড়াই তাহলে কি হবে, আমি যদি চাপ বাড়াই তাহলে কি হবে? ভাইয়া তুমি একটু তোমার কমন সেন্সকে কাজে লাগাও, কমন সেন্স কাজে লাগাও। এই জায়গায় একটা আর হচ্ছে 3টা আর এখানে হচ্ছে 2টা, তাহলে আমরা দেখতেছি যে যদি এইটা একটা পাত্র, এই পাত্রটাকে তুমি কি করছো জানো, পাত্রটার ভিতরে কে কে ছিল, পাত্রটার ভিতরে নাইট্রোজেন, হাইড্রোজেন আর হচ্ছে অ্যামোনিয়া ছিল। তাহলে তুমি চিন্তা করে দেখো এই পাত্রটাকে এখন তুমি কি করে দিছো জানো, অর্ধেক করে দিছো। এই যে দেখো অর্ধেকেরও বেশি কমায় ফেলছো, এখন এখানে নাইট্রোজেনও আছে, হাইড্রোজেনও আছে, অ্যামোনিয়া আছে, তার মানে চাপ কি করছো ভাই, চাপ বাড়াই দিছো। এখন তুমি আমাকে বলো তো ভাই, চাপ যখন বাড়াইছি তখন যদি ওরা এইভাবে থাকতে চায়, যদি নাইট্রোজেন হাইড্রোজেন অবস্থায় থাকতে চায়, তাহলে এই ছোট জায়গায়, এই ছোট জায়গায় মানুষ থাকতে হবে 4জন। যদি কি আকারে থাকতে চায়, নাইট্রোজেন এবং হাইড্রোজেন আকারে থাকতে চায়, মানুষ হইতে হবে কতজন, 4জন। কিন্তু যদি এরা এই ছোট জায়গায় অ্যামোনিয়া হয়ে থাকতে চায়, তাহলে দেখতেছি যে ওর সামনের সংখ্যাটা কত ভাই 2, তাহলে ওরা মানুষ হিসেবে থাকতে পারবে 2জন। এখন তুমি বলে একটা ছোট জায়গায় তুমি বলতেছো যে এক কাজ করে আমরা এমন ভাবে থাকি যাতে আমাদের জায়গাটা সব থেকে কম লাগে, জায়গাটা কি লাগে সব থেকে কম লাগে, তাহলে তখন তুমি কি করবা, তুমি বলবা এই তোরা যারা যারা আসিস এর মতো হওয়ার চেষ্টা কর। তার মানে চাপ বাড়াই দিলে কি হবে, সম্মুখমুখী বিক্রিয়া বেড়ে যাবে। কেন, বিক্রিয়াগুলোর সামনে যে সবগুলা বিক্রিয়ক কি হওয়ার চেষ্টা করবে, বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হওয়ার চেষ্টা করবে, কি করবে, বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হওয়ার চেষ্টা করবে। আবার একটা কথা চিন্তা করো, আমি যদি এইভাবে বলি একটা বাসায় বাম পাশে থাকে 4জন, ডান পাশে থাকে 2জন। এখন বলো যদি এমন বলা হয় যে বাসাটাকে এখন অর্ধেক করে দিব, বাসাটাকে কি করব, অর্ধেক করে দিব, তাহলে যারা 4জন থাকে তারা চেষ্টা করবে ইস ওরা কত আরামসে আছে, ওদেরকে হিংসা করি, তাহলে এক কাজ করি ওদের বাসায় একটু যাওয়ার চেষ্টা করি। ওদের বাসায় যখনই যাওয়ার চেষ্টা করবে তখনই আমাদের কোন বিক্রিয়াটা বেড়ে যাবে, এই সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। ঠিক আছে, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার যদি বেড়ে যায়, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হবে ভাই বলতো, কমে যাবে। তাহলে আমরা বলতে পারি উৎপাদটা কি হবে, বেশি হবে, বিক্রিয়কটা কি হবে, কম হবে। আর তোমাকে আমি একটা শর্টকাট বলছিলাম যে যে বারে সে কোন দিকে যাচ্ছে, সে হচ্ছে ভাই বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে আমার সাম্যাবস্থা কোন দিকে যাবে, সাম্যাবস্থা ডানে সরে যাবে, যে বাড়বে তার দিকে হচ্ছে সাম্যাবস্থাটা সরে যায়, তাহলে সাম্যাবস্থা কোথায় সরে যাবে, ডানে সরে যাবে। বাম থেকে কোন দিকে সরে যাবে, ডানে সরে যাবে। এখন তুমি একটু কমন সেন্স কাজে লাগাও, যদি আমি চাপ কমায় দেই তাহলে কি হবে, চাপ কমায় দিছি তার মানে এই জায়গায় আগে 4জন লোক ছিল, এই জায়গায় 2জন লোক ছিল, বামের রুমে আর ডানের রুমে। এখন আমি কি করলাম, 2জনকে বলতেছি তোমাদেরকে একটা প্রাসাদ দেওয়া হবে,
তার মানে এখন কি করছি, উল্টা কাজ করছি। তাহলে ভাই এখন তুমি চিন্তা করে দেখো, একটা জিনিস খেয়াল করবা, এটা কিন্তু বাস্তবতা। কিরকম বাস্তবতা, যে একটা ফ্যামিলি, ঠিক আছে ভাইয়া, যখন দেখবা লোকজন খুবই অল্প, একজন দুইজন, ঠিক আছে, তখন দেখবা হঠাৎ করে যখন বড় বাসা পায় না, কেমন জানি ভাল লাগে না, বোরিং বোরিং লাগে, কথা বলার মানুষ নাই, কিছু নাই। তখন মনে হয় ইস, এত বড় বাসায় যদি অনেক লোক থাকতো, বৃদ্ধ বয়সে মানুষের যেটা হয়, যে তাহলে খুব ভালোই তো। তাহলে চাপ কমে যাওয়ার কারণে যেটা হবে, ওরা তখন বলবে যে না চল এক কাজ করে আত্মীয় স্বজন সবাই একসাথে থাকা শুরু করি। তার মানে আমরা কি করি, বিক্রিয়ককে বাড়াই দিই। আমরা কি করি ভাই বলতো, বিক্রিয়ককে বাড়াই দিই। বিক্রিয়ক যখন বাড়বে, উৎপাদটা তখন অটোমেটিক কি হবে ভাই বলতো, কমে যাবে। বিক্রিয়ক যখন বাড়বে, তখন আমাদের কি উৎপাদটা অটোমেটিক কমে যাবে, তাই না? আগের বার কি ছিল, উৎপাদ বাড়ছিল, তাই বিক্রিয়কটা কি হয়েছে, কমে গেছিল। আর এখন কি হবে, বিক্রিয়া পিছনের দিকে আসবে। কেন? কম লোক, সরি, হ্যাঁ, কম লোক থেকে বেশি লোকের দিকে আসার চেষ্টা করবে। কেন? ঘরটা তো বড়াইতে হবে, তাই না? কেন? চাপ তুমি কি করছো, কমাই দিছো। চাপ কমানো মানে প্রাসাদ দিয়ে দিছো, আয়তনকে বাড়াও। তাহলে আয়তন বাড়ানোর জন্য তো লোক লাগবে। এই কারণে কি করছে, বিক্রিয়কটা বেড়ে যাচ্ছে, উৎপাদটা কমে যাচ্ছে। উৎপাদ যেহেতু কমে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি আরবিটা বেড়ে যাচ্ছে, আর এফটা হচ্ছে কি ভাই বলতো, কমে যাচ্ছে, তাই না? আমার বিক্রিয়া যদি পিছনে আসে, তাহলে কি হবে, আরবি বেড়ে যাবে, আর এফটা কি হবে, কমে যাবে। আরবি বাড়ছে, আর এফটা কমছে, তাহলে আমি একটু আগেই বলছিলাম যে যেদিকে যায়, তাহলে যে যেদিকে যায় সাম্যাবস্থা সেই দিকে যাবে। তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরবে, সাম্যাবস্থা যে বেড়ে গেছে তার দিকে সরবে। এই যে যে বেড়ে গেছে তার দিকে সরবে, তাহলে ডানে সরে যাবে, তাই তো নাকি? ভুল বললাম, বামে সরে যাবে, এক্স্যাক্টলি। যে ভাইয়া, ডান থেকে বামে হচ্ছে কি করবে, সাম্যাবস্থাটা সরে আসবে, তাই তো? তাহলে এখানে ডানে না লিখে আমাকে কি লিখতে হবে ভাইয়া বলো তো, বামে লিখতে হবে, ঠিক আছে? তাহলে সাম্যাবস্থাটা কোন দিকে সরে যাবে, বামে সরে যাবে। এইটাই হচ্ছে চাপের প্রভাব। এটাই হচ্ছে কি বলতো, চাপের প্রভাব। তাহলে এখন আমরা যদি আরেকটা বিক্রিয়ার জন্য হচ্ছে চাপের প্রভাবটা যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে, যে সাপোজ তোমাকে বলা হইলো, সাপোজ N2O4 এটা তৈরি করছে 2NO2, তোমাকে বলা হইলো এই বিক্রিয়ার জন্য চাপের প্রভাব লেখো। তাহলে এখানে মানুষ কয়জন, একজন। এখানে মানুষ কয়জন, দুইজন। তাহলে তুমি বলো, আমি যদি চাপ বাড়াই দেই কি হবে? চাপ যদি বাড়াই দেই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই পাশে মানুষ একজন, এই পাশে দুইজন। ভাই চাপ বাড়াইছে, তার মানে তো ভাই এই পাশে যাওয়া যাবে না, কেন, মানুষ বেশি। তাহলে কোন দিকে যাবে, যেদিকে যাবে সেটা হচ্ছে ভাই এই 2 থেকে 1-এর দিকে আসার চেষ্টা করবে। তার মানে চাপ বাড়াইলে কি হবে, আরবিটা বেড়ে যাবে, আর এফটা তখন কি হবে, কমে যাবে। আরবি যদি বেড়ে যায়, আর এফটা তখন কি হবে, আর এফটা হচ্ছে তখন কমে যাবে। আরবি বেড়ে গেছে, আর এফটা তখন কি হয়েছে, কমে গেছে। আর এফ যখন কমে গেছে, তখন আমরা কি বলতে পারি, আমাদের উৎপাদটা হচ্ছে কমে যাবে, তাই না? আর এফটা যখন বেড়ে গেছে, তখন উৎপাদ বাড়ে। আর আর এফ যখন কমে, তখন উৎপাদটা কি হচ্ছে, কারণ কি তুমি চিন্তা করো, আর এফ কোন দিক থেকে যাচ্ছে, আর এফ হচ্ছে আমাদের বিক্রিয়ক থেকে, আর এফ বিক্রিয়ক থেকে কোন দিকে যাচ্ছে, উৎপাদের দিকে যাচ্ছে। বিক্রিয়ক থেকে কোন দিকে যাচ্ছে, উৎপাদের দিকে যাচ্ছে। তাহলে আর এফ যদি কমে, উৎপাদ কমে যাবে। আর উৎপাদ যদি কমে, বিক্রিয়ক কি হবে ভাই বলতো, আর বি এর কারণে বেড়ে যাবে। বিক্রিয়ক কি হবে, আর বি এর কারণে বেড়ে যাবে। তাহলে বিক্রিয়ক যদি বাড়ে, উৎপাদ যদি কমে, তাহলে আমরা এখন ফাইনাল ডিসিশন কি নিতে পারি? ফাইনাল ডিসিশনটা হচ্ছে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে, চাপ বাড়ছে, আরবিটা কি হয়েছে ভাই, আরবিটা বেড়ে গেছে, আর এফটা কমে গেছে, উৎপাদ কমে গেছে, বিক্রিয়কটা বাড়ে গেছে। তাহলে আমি বলছিলাম, আরবি যদি বাড়ে, আরবি যদি বাড়ে, আরবি কোন দিকে কাজ করতেছে, আরবি কাজ করতেছে ভাই ডান থেকে বামের দিকে, তাই না? আরবি কোন দিকে কাজ করতেছে, ডান থেকে বামের দিকে। সো সাম্যাবস্থা কোন দিকে যাবে, সাম্যাবস্থা বামে সরে যাবে, সাম্যাবস্থা বামে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি চাপ বাড়াইলে আরবি বাড়তিছে, আর এফ কমতিছে, উৎপাদ কমতিছে, বিক্রিয়কটা বাড়তিছে। তো সাম্যাবস্থা কোন দিকে যাবে, বামে সরে যাবে। সাম্যাবস্থাটা কোন দিকে সরে যাচ্ছে, বামে সরে যাচ্ছে। এইটা হচ্ছে কি, যদি আমাদের এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি করে চাপের প্রভাব, এই বিক্রিয়াটার ক্ষেত্রে এটা কিভাবে বলতো, চাপের প্রভাব, ঠিক আছে? এখন দেখো, আমাদের সব থেকে সহজটা সেটা কি, ঘনমাত্রার প্রভাব। ভাই একদম সিম্পল কথা,
তোমার কাছে যদি খাবার বেশি থাকে তুমি খাবা বেশি, আর যদি খাবার অল্প থাকে খাবা কম। বিক্রিয়ককে বাড়াইলে উৎপাদও বাড়বে, বিক্রিয়ককে বাড়াইলে কি হবে, উৎপাদও বাড়বে। তার মানে বিক্রিয়ককে বাড়াইলে আরএফ বাড়বে, হ্যাঁ, আরবিটা তখন কি হবে, কমে যাবে। আরএফ যখন কমে যাবে, আরএফ যখন বাড়বে, আরবি যখন কমে যাবে, তখন কি হবে ভাই, তখন আমাদের যেটা হবে, সাম্যাবস্থাটা কোন দিকে যাবে বলো তো ভাই? সাম্যাবস্থা হচ্ছে যে বেড়ে গেছে তাহলে আরএফ পড়ে গেছে, তাহলে ডানে সরে যাবে, ডানে যাবে। ঠিক আছে, এই যে এটা বাম আর এটা হচ্ছে কি ডান, তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাচ্ছে, যেদিকে বাড়ে সেদিকে যাবে, তাহলে এই দিকে যাবে। তাহলে একদম কমন সেন্স ভাই, যদি তুমি বিক্রিয়কের পরিমাণ বাড়াও, তুমি যদি বিক্রিয়কের পরিমাণ বাড়াও, অটোমেটিক উৎপাদের পরিমাণ বাড়বে। কেন? সম্মুখমুখী বিক্রিয়া বেশি হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া কমে যাবে। এই কারণে কি সাম্যাবস্থা কোন দিকে যাবে, ডানে যাবে। আর যদি তুমি চিন্তা করো যে ভাই আমি এক কাজ করি, আমি যদি উল্টাটা করি, যদি আমি উৎপাদের পরিমাণ বাড়াই দিই, উৎপাদের পরিমাণ যদি বাড়াই, তাহলে যেটা হবে আরএফ এর পরিমাণটা কমে যাবে, আরবি এর পরিমাণটা বেড়ে যাবে। সাম্যাবস্থা কোন দিকে যাবে, সাম্যাবস্থা হচ্ছে বামে সরে যাবে, তাই না? সাম্যাবস্থা কোন দিকে যাবে, বামে যাবে। এখন তুমি বলতে পারো ভাইয়া যদি বিক্রিয়কটা কমায় দিই, বিক্রিয়ক যদি কমায় দিই তাহলে কি হবে? বিক্রিয়ক যদি কমায় দাও তখনও কি করবে, বিক্রিয়ক বাড়ানোর জন্য বিক্রিয়া কোন দিকে আসবে, পিছনের দিকে আসবে। তাহলে বিক্রিয়া যদি পিছনের দিকে আসে আরবি বেড়ে যাবে, আরএফটা কি হবে, কমে যাবে। একই কথা, সাম্যাবস্থা বামে যাবে। তার মানে উৎপাদ বাড়ানো আর বিক্রিয়ক কমানো দুইটা আসলে সেমই কথা, দুইটা আসলে কি বলতো ভাই, সেমই কথা। এইটাই হচ্ছে আমাদের কি বলতো সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাবটা, ইজিয়েস্ট ওয়ান। তাহলে চলো এবার যদি আমরা কিছু কোশ্চেন সলভ করে ফেলি দ্রুত। আমাকে বলছে কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থার চাপের প্রভাব আছে। তাহলে দেখো এখানে গ্যাস, এখানে গ্যাস, এখানে গ্যাস, তাহলে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে টু, ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, টু হয়। এখানেও টু, তার মানে এটাতে থাকবে না। সিমিলারলি এইটাতেও কিন্তু থাকবে না, কেন, ওয়ান ওয়ান কি করছে, টু হচ্ছে, এটা হবে না। ওয়ান ওয়ান টু হচ্ছে, এটাও হবে না। তাহলে একমাত্র বাকি কে, এ নাম্বারটা ও হবে। কেন, এখানে ফোর, এখানে ওয়ান, তাহলে এই পাশে ফাইভ, এই পাশে টু, এই পাশে ওয়ান, তাহলে কত, থ্রি। তাহলে ফাইভ আর থ্রি কিন্তু কি অসমান। কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান, তাহলে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে টু, এটা তো হবেই না, বাদ। ভাই ইউরিয়া একটা কঠিন পদার্থ, ইউরিয়া কি একটা কঠিন পদার্থ, অবশ্যই এটা তো হবে না। ইউরিয়া একটা কঠিন পদার্থ, ও কখনোই চাপের প্রভাব দিতে পারবে না। লাস্টেরটা এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে টু, এটাও তো হবে না। কেন, আগের গুলোর মতো ওয়ান আর ওয়ান সাম করলে কত আসতেছে, টু আসতেছে, সো বাদ। তাহলে একটা থাকে, সেটা হচ্ছে এইটা, যে এখানে থ্রি, এখানে ওয়ান, তাহলে ফোর, এখানে টু, এখানে ওয়ান, থ্রি, তাহলে ফোর আর থ্রি তো সমান না, সো এখানে চাপের প্রভাব থাকবে, এখানে কি চাপের প্রভাবটা থাকবে। পরেরটাতে আসি, আমাদেরকে বলছে কম ঘনমাত্রার চেয়ে বেশি ঘনমাত্রায় বিক্রিয়া কেন দ্রুত হয়। ভাইয়া তুমি চিন্তা করো, ঘনমাত্রা যত বাড়াবে অণুর সংখ্যা তত বাড়বে, ঘনমাত্রা যত বাড়বে অণুর সংখ্যা যত বাড়বে, অণুর সংখ্যা যত বাড়বে সংঘর্ষ তত বেশি হবে, সংঘর্ষ তত বেশি হবে, সংঘর্ষ যত বেশি হবে বিক্রিয়া তত দ্রুত সম্পন্ন হবে, বিক্রিয়া তত কি হবে, দ্রুত সম্পন্ন হবে। তাহলে আমরা একদম সিম্পল কথায় যেটা বলতে পারি যে ঘনমাত্রা যত বাড়াচ্ছি অণুর সংখ্যা তত বাড়তেছে, অণুর সংখ্যা যত বাড়তেছে সংঘর্ষ তত বেশি হচ্ছে, সংঘর্ষ যত বেশি বিক্রিয়া তত কি হচ্ছে, দ্রুত সম্পন্ন হচ্ছে। এই কারণে ভাইয়া তুমি চিন্তা করো যে কম ঘনমাত্রার চেয়ে বেশি ঘনমাত্রায় বিক্রিয়া কি হচ্ছে ভাইয়া, দ্রুত সম্পন্ন হচ্ছে। কেন, অণুর সংখ্যা বাড়ার কারণে সংঘর্ষ কি হচ্ছে, অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। সাপোজ দেখো এই একটা পাত্র, হ্যাঁ, এই পাত্রের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয়টা অণু আছে, তাহলে ওরা যে পরিমাণ মারামারি করবে, ঠিক আছে। এখন তুমি চিন্তা করে দেখো একটা পাত্রের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12টা অণু আছে, এখানে কিন্তু মারামারি অনেক বেশি হবে, তাই না ভাই? এখানে কি সংঘর্ষ বেশি, আর বিক্রিয়া তখনই বেশি হবে যখন সংঘর্ষটা বেশি। এখানে সংঘর্ষটা কি কম, এখানে সংঘর্ষটা কম। এই জিনিসটি হচ্ছে বলতে চাচ্ছি। এরপরে আমাকে একটা সুন্দর বোর্ড প্রশ্ন দিছে,
1 নং বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। তাহলে 1 নং বিক্রিয়াটা কি? 1 নং বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন কি তৈরি করতেছে বলতো ভাই? অ্যামোনিয়া তৈরি করতেছে, তাই তো? কি তৈরি করতেছে? অ্যামোনিয়া তৈরি করতেছে। তাহলে তুমি আমাকে একটু বলো, এই বিক্রিয়া তো আমরা একটু আগেও দেখে আসছি, তাই না? একটু আগেও আমরা কি করছি? এটা দেখে আসছি। তাহলে আমরা কি দেখতে পাইছি? চলো একটু ঝটপট রিভিশন দিয়ে দিই। হ্যাঁ, চলো এটা হচ্ছে একটা রিভিশন দিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। প্রথম কথা, প্রথম কথা, এখানে মানুষ কয়জন? একজন, এখানে 3 জন, এখানে 2 জন। এবং বিক্রিয়াটা কি? মাইনাস ভি ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয়, বিক্রিয়াটা কি? একটা তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়াটা কি? একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তুমি চিন্তা করবে, আমরা কি বলছিলাম? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সামনের যে অংশটা, এই সামনের অংশটা কি তৈরি করতেছে ভাই বলতে? অ্যামোনিয়া তৈরি করতেছে, তাই তো? তাহলে কি এটা কিসের মতো কাজ করবে তোমরাই বলো? যে ওস্তাদ, এইটা তো আমরা দেখতেছি যে 92 কিলোজুল তাপ তৈরি হচ্ছে, তাই না? বিক্রিয়াটা যখন সামনে যায় তখন কি হয়? যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে কি তাপটা তৈরি করতেছে। তার মানে তো ও কাজ করবে কিসের মতো? ও কাজ করবে হচ্ছে আমাদের কিসের মতো? ওভেনের মতো কাজ করবে, তাই না? কিসের মতো কাজ করবে? ওভেনের মতো কাজ করবে। তাহলে ও যদি ওভেনের মতো কাজ করে, ও যদি ওভেনের মতো কাজ করে, আমরা কি বলতে পারি? ওর যে উল্টা পাশের বিক্রিয়াটা আছে, ওর যে উল্টা পাশের বিক্রিয়াটা আছে, ও কাজ করবে কিসের মতো? ও কাজ করবে হচ্ছে এসির মতো, তাই না? ও কিসের মতো কাজ করবে বলতো? ও কাজ করবে হচ্ছে এসি এর মতো। কিসের মতো কাজ করবে? এসির মতো। তাহলে এখন তোমার কমন সেন্স কি বলে? আমি যদি তাপমাত্রাটাকে বাড়াই দিই, আমি যদি তাপমাত্রাকে বাড়াই দিই, তাহলে আমার যেটা হবে, এসি কে দরকার। এসি কি? এসি হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া, এটা বেড়ে যাবে। আরএফ এর পরিমাণ কি হবে? কমে যাবে। আরএফ যখন কমে যাবে, তখন আমাদের কি? উৎপাদ কমে যাবে, তাই না? কারণ আরএফ এর কাজ কি ছিল? আরএফ এর কাজই ছিল উৎপাদকে বাড়ানো। সো উৎপাদ কমে যাবে। উৎপাদ যদি কমে যায়, বিক্রিয়ক কি হবে ভাই? অটোমেটিক উল্টাটা বাড়ে যাবে, বিক্রিয়কটা বাড়ে যাবে। বিক্রিয়ক যখন বাড়ে যাবে, তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? সাম্যাবস্থা হচ্ছে আমাদের ডান পাশে সরে যাবে। কেন বলতো? কারণ যে বারে সাম্যাবস্থা তার দিকে যায়। তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? বাম থেকে ডানে সরে যাবে, তাই তো? সাম্যাবস্থা কোন দিকে যাবে? সাম্যাবস্থা ডানে সরে যাবে। সাম্যাবস্থা কোন দিকে যাচ্ছে বলতো ভাই? ডানে সরে যাবে। এখন তাহলে তোমার কমন সেন্স কি বলে? আমি যদি তাপমাত্রাটাকে কমায় দেই, আমি যদি তাপমাত্রাটাকে কমায় দেই, তাহলে কি হবে? তাপমাত্রা কমায় দিলে আমার কি দরকার? ওভেনকে দরকার পড়বে। তার মানে তখন কি হবে? আরবি এর পরিমাণটা এখন কমে যাবে, তাই না? এসির তো এখন আর দরকার নেই, বরং এখন যেটা হবে, আরএফ কে দরকার। কেন? গরম করতে হবে, তাই। তার মানে কি বলতে পারি? উৎপাদটা কিন্তু এখন বেড়ে যাবে, কারণ আরএফ এর কাজ কি ছিল? উৎপাদ বাড়ানো। আরএফ এর কাজ কি ছিল? উৎপাদ বাড়ানো। উৎপাদ যখন বাড়বে, বিক্রিয়ক কি হবে ভাই? বিক্রিয়ক হচ্ছে আমাদের কমে যাবে। বিক্রিয়ক যখন কমে যাবে, সাম্যাবস্থাটা কোন দিকে সরে যাবে? সাম্যাবস্থাটা হচ্ছে আমাদের বামে সরে যাবে, তাই তো? সাম্যাবস্থাটা কোন দিকে সরে যাবে? বামে সরে যাবে। এই আমরা উল্টা লিখতেছি না ভাইয়া? হ্যাঁ, আমরা ডান বাম উল্টা করে ফেলছি, তাই তো? ডান বাম কি করে ফেলছি? উল্টা করে ফেলছি। আরে ভাই, এখানে তো আরবিটা বাড়ছিল, আরবিটা কোন দিকে কাজ করতেছে? আরবি তো কাজ করতেছে পিছনের দিকে, তাই না? আরএফ যদি বাড়ে তাহলে ডানে যাবে। তার মানে আমরা তো উল্টাটা বলতেছি। এখানে ডান বাম কেন হবে, তাই তো? এখানে ডান বাম কেন হবে? এখানে তো আমাদের কি? উল্টাটা দাঁড়ায় যাবে। যে প্রথম ক্ষেত্রে সাম্যাবস্থাটা কোন দিকে যাবে বলতো ভাই? প্রথম দিকে সাম্যাবস্থাটা বামে সরে যাবে, পরের দিকে সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? ডানে সরে যাবে। কমন সেন্স, তুমি বলাই যে দেখো, আমি তোমাকে বললাম আরএফ বাড়তিছে। আরএফ বাড়লে কি হবে? এই যে ও যে ধাক্কাটা দিবে, ধাক্কাটা কি জোরে দিবে না আস্তে দিবে? অবশ্যই জোরে দিবে। ও যদি ধাক্কা জোরে দেয়, তাহলে আমরা কি বলতে পারি? আরবি ধাক্কাটা একটু অল্প দিবে। আরবি ধাক্কাটা কি করবে? একটু অল্প দিবে। আরবি যদি ধাক্কা অল্প দেয়, বলটা মাঝখান থেকে কোন দিকে যাবে? এই দিকে, এই জায়গাটায় চলে যাবে, তাই তো? মাঝখানে কোন দিকে যাবে? এই দিকে চলে যাবে। সো তাপমাত্রা যত আমি কমাচ্ছি, আরবি তত কমছে। আরবি তত কমলে আরএফ তত বাড়বে। আরএফ যদি বাড়ে, উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমবে। সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডানে সরে যাবে। সাম্যাবস্থা বাম থেকে কোন দিকে যাবে? ডানে সরে
যাবে, এটা হচ্ছে রুলস। তাহলে একইভাবে আমরা যদি একটু চাপের প্রভাবটা ব্যাখ্যা করার চেষ্টা করি, যে আমরা যদি চাপের প্রভাবটা একটু দেখার চেষ্টা করি, তাহলে প্রথম কথা, নাইট্রোজেন কি গ্যাস? হ্যাঁ ভাই, নাইট্রোজেন গ্যাস। হাইড্রোজেন কি গ্যাস? হ্যাঁ ভাই, হাইড্রোজেন গ্যাস। কি তৈরি করতেছে? অ্যামোনিয়া তৈরি করতেছে। অ্যামোনিয়া কি গ্যাস? হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস। তার মানে তিনটা গ্যাস, ঠিক আছে। এবার সামনের সংখ্যা, ওর সামনের সংখ্যা 1, তাহলে 1 + 3 = 4, আর এখানে কত 2 না, 4 আর 2 সমান না, তার মানে চাপের প্রভাব থাকবে। হ্যাঁ আছে, চাপের প্রভাব কি থাকবে। এখন তুমি চিন্তা করো, আমি কি বলছিলাম, চাপ যখন আমরা বাড়াই তখন কি হবে ভাই? তখন যেটা হবে যে যেদিকে আমার লোকটা কি, চাপ যদি আমি বাড়াই দেই তাহলে যেদিকে লোক কম সেই দিকে যাবে। তাহলে এখানে লোক আছে 4 জন আর এখানে লোক আছে 2 জন, কোন দিকে লোক কম? 2 জনের দিকে। তাহলে আমাদের যাবে হচ্ছে আরএফ বরাবর, আরএফ বরাবর লোকটা চলে যাবে। আরএফ বরাবর যদি যায় তাহলে তো বাকিটা সিম্পল, উৎপাদ বাড়বে, তাই না? আর আরবিটা কি হবে? কমে যাবে। তার মানে কি বিক্রিয়ক কি হবে ভাই বলতো? বিক্রিয়ক হচ্ছে আমাদের কমে যাবে, তাই তো? বিক্রিয়কটা কি হবে? কমে যাবে। তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? একটু আগেই বললাম, আরএফ যদি বাড়ে সাম্যাবস্থায় ডানে সরে যায়, তাই তো? তুমি বলের কথাটা চিন্তা করবে, সাম্যাবস্থা ডানে সরে যাবে। দিস ইজ দ্য রুলস। তাহলে এখন একই কথা, যদি আমি বলি চাপ যদি কমায় দেই, চাপ যদি কমায় দেই তাহলে আরএফটা কি হবে? কমে যাবে। উল্টাটা, এটার উল্টাটা। তাহলে উৎপাদ কি হবে? উৎপাদ হচ্ছে এবার কমে যাবে, ঠিক আছে। তাহলে বিক্রিয়ক কি হবে? বিক্রিয়ক বাড়ে যাবে। উৎপাদ কমলে বিক্রিয়ক তো বাড়বে, কমন সেন্স। বিক্রিয়ক বাড়লে আরবিও কি হবে? বেড়ে যাবে, তাই না? তাহলে সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? সাম্যাবস্থাটা আমাদের কোন দিকে যাবে? আগের বার কোন দিকে গেছিল? ডানে সরে গেছিল। এখন দেখো আরবি বেশি, তার মানে এই দিকে ধাক্কাটা বেশি, আর এই দিকে ধাক্কাটা খুবই কম। তাহলে আরবি আর এটা হচ্ছে আরএফ। তাহলে কে কোন দিকে ধাক্কা দিবে? আরবি বেশি হওয়ার কারণে সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? সাম্যাবস্থাটা বামে সরে যাবে, তাই তো? সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে? বামে সরে যাবে। এটা হচ্ছে বামে সরে গেছে, আর আগের বার কি হয়েছিল? ডানে সরে গেছিল। এটা লিখলে আশা করা যায় 3-এ 3 আমরা পেয়ে যাব। একদম 3-এ 3 কি হবে? একদম কনফার্ম আমরা পেয়ে যাব। তাহলে এটা একটা খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে? এটা একটা খুবই সুন্দর একটা প্রশ্ন, যে উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় ক্লোরিনের উৎপাদন বাড়াতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে ভাই ভালো করে খেয়াল করো, আমরা PCl5 এর সঙ্গে তাপ দিচ্ছি, তারপরে কি করছি? PCl3 আর হচ্ছে Cl2 তৈরি করতেছি। তারপরে এটা কি ধরনের বিক্রিয়া দেখো, তাপ দিতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তাহলে এখন তুমি বলো, ক্লোরিনের পরিমাণ বাড়াইতে চাও, তার মানে উৎপাদ বাড়াইতে চাই, তাহলে তাপহারী বিক্রিয়ায় উৎপাদ কখন বাড়ে? তাপহারী বিক্রিয়ায় একটু ভালো করে খেয়াল করে দেখো, যে আমরা বলছিলাম, আমরা অলরেডি বলে আসছি যে তাপহারী বিক্রিয়ায় সামনের অংশটা কিন্তু ভাই এসির মতো কাজ করতেছে। সামনের অংশটা কিন্তু কি? এসি। সামনের অংশটা কি? এসি। আর পিছনের অংশটা কি? পিছনের অংশটা হচ্ছে আমাদের ওভেন, তাই তো? পিছনের অংশটা হচ্ছে কি আমাদের ওভেন। পিছনের অংশটা হচ্ছে কি আমাদের ওভেন। এইরকম হবে। তাহলে তুমি বলো, তুমি এবার এসি বাড়াইতে চাও, এসি কেমনে বাড়াইতে চায়? তাহলে প্রথম কথা হচ্ছে ভাই তাপমাত্রা বাড়ায় দেন। তাপমাত্রা যদি বাড়ায় দেন তাহলে কি হবে? উৎপাদটা বাড়বে। কেন কেন উৎপাদ বাড়বে? কারণ তাপমাত্রা বাড়াই দিলে আরএফটা বেড়ে যাবে, তাই না? আমাদের আরএফটা কি হবে? বেড়ে যাবে। আর আরবিটা কি হবে তখন? কমে যাবে। আরএফ বেড়ে যাবে, আরবিটা কি হবে? কমে যাবে। তার মানে ক্লোরিনের উৎপাদন বাড়বে। এটা একটা হইতে পারে। এরপরে যদি চাপের প্রভাব দেখি তো আছে কিনা। চাপের প্রভাব আমরা দেখতেছি, PCl5 এর সামনের সংখ্যাটা কত? 1। ওর সামনের সংখ্যা কত? 1 আর 1। তাহলে এই পাশে কয়জন? 2, এই পাশে কয়জন? 1। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমরা বলছিলাম চাপ যদি বাড়াই তাহলে লোক যেই দিকে কম সেই দিকে যায়, তাই তো? তাহলে চাপ যদি বাড়াই তাহলে লোক যেদিকে কম সেই দিকে যায়। তার মানে দেখো, এখানে লোক আছে কয়জন? 2 জন। এখানে লোক আছে 1 জন। বিক্রিয়া তো পিছনে আসবে। তাহলে চাপ বাড়াইলে তো হচ্ছে কি আরবি বাড়বে, যেটা তো আমার টার্গেট না। তাহলে আমি কি করব? চাপ কমায় দিব।
চাপ কমাই দিলে কি হবে? চাপ কমাই দিলে যেদিকে লোক কম সেই দিক থেকে যেদিকে লোক বেশি সেই দিকে যাবে, তাই না? একটু আগে আমরা দেখে আসছিলাম, এই যে তুমি চিন্তা করে দেখো যে চাপ যখন আমরা কমাই, যেই দিকে লোক কম সেই দিকে মানুষজন না যেয়ে বরং যেই দিকে লোক বেশি সেই দিকে লোক যাওয়া শুরু করে, তাই না? তাহলে চাপ কমাই দিলে আমরা বলতে পারি যেদিকে লোক বেশি, যেদিকে লোক বেশি সেদিকে যাবে, তাই তো? চাপ কমাই দিলে কি হবে? যেদিকে লোক বেশি সেদিকে যাবে। আর চাপ বাড়াই দিলে যেদিকে লোক কম সেই দিকে যাবে। তাহলে তুমি ক্লোরিনের উৎপাদন বাড়াইতে চাচ্ছ, তার মানে যেদিকে লোক বেশি তুমি সেই দিকে যাইতে চাচ্ছ। দ্যাটস ওয়াই আমরা বলবো চাপ যদি কমাই আরএফটা বেড়ে যাবে, আরএফ যদি বাড়ে আরবি কমে যাবে, আরবি যদি কমে আমরা বলতে পারি আমাদের উৎপাদটা বেড়ে যাবে। উৎপাদটা কি হবে? বেড়ে যাবে, তাই তো? উৎপাদটা কি হবে ভাই বলো তো, তুমি আমাকে বলো। উৎপাদটা হচ্ছে আমাদের বেড়ে যাবে। উৎপাদ যদি বাড়ে বিক্রিয়কটা কমে যাবে, বিক্রিয়ক কি হবে? একদম কমে যাবে। উৎপাদ বাড়লো বিক্রিয়কটা কি হবে? কমে যাবে। এবং সেইটাই তো আমার টার্গেট, আমার দরকার কি? ক্লোরিনকে বাড়ানো। আরেকটা আছে, সেটা হচ্ছে কি? ঘনমাত্রার প্রভাব। তাহলে ঘনমাত্রার প্রভাবটা যদি আমরা একটা ঝটপট বলে ফেলি যে ভাই PCl5 এর পরিমাণ যদি আপনি বাড়ায় দেন তাহলে বিক্রিয়ক বাড়াইলে উৎপাদ এমনি বাড়ে, তাই তো? উৎপাদ এমনি কি হবে বলতো? বেড়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। বিক্রিয়ক বাড়ান, চাপকে কমায় দেন, তাপমাত্রাকে কি করেন? বাড়ায় দেন। তবে আবার খুব বেশি বাড়াবেন না। কেন? খুব বেশি বাড়াইলে যেটা দেখা যাবে যে লেবু বেশি কষলে কি হয়? তিতা হয়, তাই তো? এখানেও যেটা হবে, তাপমাত্রা যদি খুব বাড়ায় দিই, খুব বাড়ায় দিলে তখন আবার বিক্রিয়া কমা শুরু করে দিবে, ঠিক আছে? এই জন্য আমরা যেটা করব যে আমরা অত্যানুকূল তাপমাত্রা, অত্যানুকূল তাপমাত্রা কি? যে তাপমাত্রায় বিক্রিয়া সব থেকে ভালো হয়, যে বিক্রিয়ায় যে তাপমাত্রায় বিক্রিয়া সব থেকে ভালো হয় সেই তাপমাত্রাটা আমরা রাখার চেষ্টা করব। তাহলে দেখবো যে বিক্রিয়াটা কি হচ্ছে? সব থেকে ভালো হচ্ছে। এইটাই হচ্ছে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ, যে ভাইয়া আমি কি তাপমাত্রা কত রাখলে বিক্রিয়া সব থেকে ভালো হবে। তাহলে এইবার যদি আসি, আমাকে বলছে C3H8 plus 5O2 3CO2 plus 4H2। তাহলে আমাকে বলছে এটা হচ্ছে 2012 কিলোজুল তাপ তৈরি করছে, তারপরে এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। কোন বিক্রিয়া? তাপোৎপাদী বিক্রিয়া। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ায় তুমি জানো, তুমি যদি তাপটা বৃদ্ধি করে দাও, তাপোৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপ বাড়াও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, একটু আগেই দেখলাম এখানে সামনের অংশটা কি? সামনের অংশটা হচ্ছে ওভেন, আর পিছনের অংশটা কি? পিছনের অংশটা হচ্ছে এসি। তাহলে তাপ বাড়াইলে আর বি বেড়ে যাবে, আর এফটা কমে যাবে, তাই তো? তার মানে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া আমার সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? সাম্যাবস্থাটা হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের আরবি বেড়ে গেছে। তাহলে আরবি কোন দিকে? আরবি হচ্ছে আমাদের ডান থেকে বামে, তাই তো? আরবি কোন দিকে? ডান থেকে বামে। তাহলে আমাদের সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডান থেকে বামে যাবে, ডান থেকে বামে যাবে। যে বেড়ে যায় তার দিকে যায়, সে যেদিকে যাচ্ছে সাম্যাবস্থাও কি করে? ওই দিকে যায়। এখন কথা হচ্ছে যে আমরা যদি চাপটাকে হ্রাস করি, তাহলে চাপটাকে কমাই দিছি, তাহলে কি বলছিলাম? চাপ কমাই দিলে যেদিকে মানুষ কি বেশি সেই দিকে যায়, যেদিকে মানুষ বেশি সেই দিকে যায়। চাপ কমাই দিলে কি? যেদিকে মানুষ বেশি সেই দিকে যায়, যেদিকে মানুষ বেশি সেদিকে যাবে। তাহলে তোমরাই বলো কোন দিকে যাবে? অ্যান্সারটা হচ্ছে চাপ যদি কমাই দেই, এখানে মানুষ কয়জন? 3 যোগ 4 7 জন, তাই তো? 3 যোগ 4 7 জন। আর এই জায়গায় মানুষ কয়জন? 5 যোগ 1 6 জন, 5 যোগ 1 কতজন? 6 জন। তাহলে কোন দিকে যাবে? চাপ কমাই দিলে যেদিকে মানুষ বেশি, তাহলে অবশ্যই আমাদের কিন্তু আরএফটা বেড়ে যাবে, আরএফটা বেড়ে যাবে, আরবিটা কি হবে? কমে যাবে। আরএফটা বেড়ে যাবে, আরবিটা কি হবে? কমে যাবে। তাহলে আরএফ যদি বাড়ে আরবি যদি কমে, সাম্যাবস্থা কোন দিকে যাবে? সাম্যাবস্থা কিন্তু ভাই, তাহলে এখন তুমি চিন্তা করো, আরএফ যেহেতু বেড়ে গেছে তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? বাম থেকে ডানে যাবে। সাম্যাবস্থা কোন দিকে যাবে? সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে। বাম থেকে কোন দিকে যাবে? ডানে যাবে। দিস ইজ দ্য হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের
কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এইবার যদি আমরা একটু পরের টপিকটাতে যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড আমাদের তৈরি করা হয়েছে কিভাবে। কার্বন ডাই অক্সাইড তৈরি করা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট তার সাথে যদি HCl এর বিক্রিয়া দেই, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট যদি HCl এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমরা তৈরি করতে পারতেছি, ঠিক আছে। তাহলে এই জায়গাটায় যেটা দেখতেছি, এই যে কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হয়েছে, এই যে কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হয়েছে, এই কার্বন ডাই অক্সাইডটা কি করতে চাচ্ছে সেটাই দেখতে চাচ্ছি। তাহলে এখানে কার্বনের যৌগ ছিল, লঘু অ্যাসিড ছিল, তাহলে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটা কি বলতো, কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এখানে আসতেছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ভাই চুনের পানি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি, চুনের পানি। এই চুনের পানির সঙ্গে যখন এই কার্বন ডাই অক্সাইডটা আসে, তখন যেটা তৈরি হয় ভাই সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। এই ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে ভাই বুঝছো তো, পানিতে অদ্রবণীয়। পানিতে কি বলতো, অদ্রবণীয়, ঠিক আছে। পানিতে হচ্ছে কি অদ্রবণীয়। ও হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে পানি তৈরি করে। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটটা পানিতে অদ্রবণীয়। কিন্তু এই ক্যালসিয়াম কার্বনেটটা তুমি যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দাও, তুমি যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দাও, অনেক বেশি কার্বন ডাই অক্সাইড দিয়ে ফেলেছো এবং এখানে পানিও আছে, তখন এরা তৈরি করে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট। এইটা আবার পানিতে দ্রবণীয়। এইটা আবার কি পানিতে দ্রবণীয়। তাহলে তুমি কনসিডার করো চুনের পানি, ঠিক আছে, চুনের পানি এর সঙ্গে যখন আমরা কি যোগ করেছি, কার্বন ডাই অক্সাইড যোগ করেছি, তাহলে একটা দৃশ্যমান পদার্থ পাচ্ছি, সেটাকে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যদি আমরা কার্বন ডাই অক্সাইড আরো বেশি দিই এবং পানি দিই, তাহলে আবার কি হচ্ছে বলতো, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হচ্ছে। যেটা কি, যেটা হচ্ছে একটা দৃশ্যমান পদার্থ। যেটা কি বলতো ভাই, একটা দৃশ্যমান পদার্থ। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড পানি দিলে পানিতে দ্রবণীয় পদার্থটা আমরা পাচ্ছি। এই জন্য বলতেছি যে 2 নং টেস্ট টিউবে চুনের পানির অবস্থার পরিবর্তন হয় কেন, কার্বন ডাই অক্সাইডের জন্য। কার জন্য বলতো, কার্বন ডাই অক্সাইডের জন্য। এইবার একটা খুব সুন্দর প্রশ্ন, খুব লজিক্যাল একটা প্রশ্ন, আমাদের বাসায় অনেকগুলো সমস্যার মধ্যে এটা একটা বড় সমস্যা। অপু ও সেতু উভয়ের রান্নার কাছে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। প্রাকৃতিক গ্যাস কি বলো, মিথেন। অপুর বাসার পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসার পাত্রের নিচে কোনো কালো দাগ নেই। কোন বাসায় রান্নার গ্যাস অপচয় হয়? CH4 যখন অক্সিজেন অনেক বেশি, তখন তুমি খেয়াল করো তৈরি করতেছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে জলীয় বাষ্প। কার্বন ডাই অক্সাইডের কি, জলীয় বাষ্প তৈরি করতেছে। যখন CH4 অক্সিজেন একটু কমে গেল, 1.5 হয়ে গেল, তখন আমাদের তৈরি করবে কার্বন মনোক্সাইড আর হচ্ছে পানি বা জলীয় বাষ্প, ঠিক আছে, কার্বন মনোক্সাইড আর জলীয় বাষ্প। যখন অক্সিজেনের পরিমাণ আরো কমে যাবে, তখন তৈরি করবে কার্বন, কয়লা। এটা কি বলতো ভাই, কয়লা। এই কয়লার সাথে কি তৈরি হবে, পানি তৈরি হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা আলটিমেট ডিসিশনটা কি নিতে পারি, আলটিমেট ডিসিশন নিতে পারি অক্সিজেন যত কমছে তত কি হচ্ছে, আংশিক দহন হচ্ছে, তাই না। আংশিক দহন যত হয় তত কি হচ্ছে, পাত্রের নিচে কালি জমা হচ্ছে, খারাপ খারাপ পদার্থ তৈরি হচ্ছে। যেমন এই কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক। কেন, এটা মানুষের রক্তে গেলে অক্সিজেন নেওয়া বন্ধ করে দেয়, মানুষ হঠাৎ করে মারা যেতে পারে। তাহলে যাদের বাসার নিচে, পাত্রের নিচে কালি দাগ নাই, তাদের ক্ষেত্রে বলবো তোমরা আসলে ভাইয়া 1 নাম্বার জিনিসে আসো, 1 নাম্বার অবস্থায় আসো। সেটা হচ্ছে কি, এই যে আমার কাদের বাসায় বলতো, সেতুদের বাসায়। সেতুদের বাসায় কি কালো দাগ নেই, তার মানে সেতুদের বাসায় হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে। আর আমরা যেটা বলতে পারি, অপুদের বাসায় কি হচ্ছে, কালো দাগ আছে, তারপরে অপুদের বাসায় হচ্ছে, অপুদের বাসায় হচ্ছে এইরকম একটা বিক্রিয়া আমাদের চলছে, যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কয়লা কালো দাগ তৈরি করতেছে। দ্যাটস ওয়াই কাদের বাসায় গ্যাসের অপচয় হচ্ছে,
অপুদের বাসায় অপচয় হচ্ছে, অপুদের বাসায় অপচয় হচ্ছে। তো এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টার 7 এর পড়াশোনা। আশা করি আমরা পুরো চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পেরেছি, এবং তোমরা ভিডিওগুলো আরেকবার দেখলে আশা করি তোমাদের ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।